ওরে ওয়াসআল করনি ও ওয়াসআল করনি, আমার কাছে তোমাকে আসতে হবে না, আমার খেদমত তোমার করা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায় দিবে। তুমি তোমার মায়ের খেদমত করো, কেননা মা হলো তোমার জন্য জান্নাত। ওয়াসআল করনি বিশ্বনবীর চিঠির জবাব পাইয়া, বিশ্বনবীর চিঠির জবাব পাইয়া ওয়াসআল করনি মায়ের খেদমত করতে লাগলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে ওমর ছিল। নবীজি ওমরকে ডাক দিয়ে বলে, ওরে ওমর, ওমর রে, আমার পাগল ওয়াসআল করনি আমার কাছে চিঠি পাঠাইছে। আরে উমর, চিঠির মধ্যে কি লেখা ছিল জানো নি রে উমর? উমর রে, তোমরা যেমন আমার সাহাবী হইছো, ওয়াসআল করনিও কিন্তু আমার সাহাবী হইতে পারত, কিন্তু সে তার মায়ের জন্য আমার কাছে আসতে পারতেছে না। আল্লাহু আকবার। ওয়াসআল করনির সম্মান আল্লাহ অনেক বাড়াইয়া দিয়েছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উমরকে ডাক দিয়ে বলে, হে উমর এদিকে আসো। উমর যখন কাছে আসলেন, বিশ্বনবী নিজের একটা জুব্বা নিয়া, বিশ্বনবী নিজের একটা জুব্বা হাতে নিয়া উমরের হাতে দিয়ে বলে, হে উমর, উমর রে, আমার পাগল আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, আমার পাগল ওয়াসআল করনি আইসা আমারে খুঁজবে কিন্তু পাইবে না। উমর রে, নাও এই জুব্বাটা আমার ওয়াসআল করনির কাছে তুমি পৌঁছাইয়া দিও, আবার ওয়াসআল করনিকে তুমি এই জুব্বাটা হাদিয়ে দিও রে উমর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উমরকে জুব্বা দিয়া উমরকে আবার একটা ওসিয়ত করলেন, ওরে উমর আমি তোমার একটা ওসিয়ত কইরা যাই। উমর রে, তুমি যখন ওয়াসআল করনির দেখা পাইবা, তুমি উমর ওয়াসআল করনি থেকে দোয়া নিবা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসআল করনির সম্মান কেমন বাড়াইছেন। বিশ্বনবী নিজে বলেছেন, আমার পরিচিত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল সাগর মাবুদ যদি কোনো নবী পাঠাইতো, তাহলে উমরকে বানাইয়া পাঠাইতো। উমর এমন প্রখর মেধার অধিকারী ছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেই উমরকেও ওয়াসআল করনির থেকে দোয়া নেওয়ার জন্য বলেছেন। আমার যুবক ভাই, আমার সমবয়সী যুবক ভাই, এ ভাই রে, না না না, সম্মান এখানেই ক্ষমত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান কেমন বাড়াইয়া দিয়েছেন আমি বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসআল করনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাবে, ওয়াসআল করনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ফেরেশতারা রে, জলদি কইরা আমার পাগল ওয়াসআল করনিকে থামাও। ফেরেশতারা ওয়াসআল করনিকে থামাইয়া দিবে। ওয়াসআল করনিকে যখন ফেরেশতারা থামাইয়া দিবে, ওয়াসআল করনি বই পাইয়া যাইবে। ওয়াসআল করনি সে বই পাইয়া মনে মনে চিন্তা করবে, না জানি আমার আল্লাহ কোন অপরাধের কারণে আমার এখানে ধারা করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসআল করনিকে এখন একটা সম্মান দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, ফেরেশতা আমি ওয়াসআল করনির সম্মান বাড়াইয়া দিব। ওরে ফেরেশতারা,
ওয়াসআল কুরুনিকে বলে দাও তার হাতের আঙ্গুল দ্বারা ওয়াসআল কুরুনি আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি তার সম্মান মর্যাদা এমন দিয়ে দেব, সে তার হাতের আঙ্গুল দ্বারা যাকে ইশারা করবে আমি আল্লাহ ওই ব্যক্তির জাহান্নামের আগুন হারাম বানাইব, তাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মা হলো আপনার জন্য জান্নাত, বাবা হলো আপনার জান্নাত। দুনিয়াতে যার মা নাই সে বুঝে মা কি জিনিস, দুনিয়াতে যার মা নাই সে বুঝে মা হারার কত যন্ত্রণা, কত বেদনা। দুনিয়াতে যার বাবা নাই সে বুঝে বাবা হারার কত যন্ত্রণা। এ মুসলমান ভাই, আপনি লক্ষ্য করিয়া দেখেন, আপনি যদি হজ করার জন্য যান, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া একবার নয় দুইবার নয় আপনি বহুতবার হজ করিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই হজ কবুল নাও হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে কিন্তু একটা কাবা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, মায়ের দিকে যদি একবার তুমি নেক নজরে তাকাও তাহলে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে, উমরা হজের সওয়াব দেওয়া হবে। দেখেন, মায়ের চেহারার দিকে তাকাইলে আপনি একটা হজের সওয়াব পায়ে যাইতেছেন। এ বাবাজি বন্ধু, ওয়াসআল কুরুনি মায়ের খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মানিত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতেও সবচেয়ে বেশি সম্মানের অধিকারী বানাবেন। এই জন্য বেশি বেশি মায়ের খেদমত করা, এই জন্য মায়ের ভালোবাসা বেশি বেশি নেওয়া। কিন্তু আজকাল দেখা যায় ওই মাকে বলিয়া, ওই বাবাকে বলিয়া আমরা শ্বশুরের কথা শুনি, আমরা শাশুড়ির কথা শুনি। যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লালন করেছে, যেই বাবা আপনার জন্য আমার জন্য নিজের যৌবনটা শেষ করে দিয়েছেন। এ বাজান, বাজান রে, এই জন্য বেশি বেশি মায়ের খেদমত করবা। শুধু ওয়াসআল কুরুনি নয়, ইতিহাস খুঁজলে দেখা যায় বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছে, বাইজিদ মুস্তাবির কথা স্মরণ করা হয়, আব্দুল কাদের জিলানীর কথা স্মরণ করা হয়। কেন স্মরণ করা হয়? মুসা কালিমুল্লাহর যুগে কসাইয়ের কথাও কিন্তু স্মরণ করা হয়। মুসা কালিমুল্লাহর যুগে মুসার সাথে জান্নাতে যাবে কিন্তু একজন কসাই। আল্লাহ পাক কিন্তু মুসা আলাইহিস সালামকে কসাইয়ের সাথে প্রথম জান্নাতে পাঠাবে। কেন পাঠাবে জানোনি? কেন পাঠাইবে রে ভাই? কেন পাঠাইবে? ওই মুসা কালিমুল্লাহর যুগে ওই কসাই তার মার খেদমত করেছিল, ওই কসাই তার মার খেদমত করেছিল। কসাই মাকে সুন্দরভাবে আদর কইরা যত্ন কইরা মাকে মৃত্যু পর্যন্ত মায়ের খেদমত করেছিল। এরে বাজান, কথা লম্বা করতে চাই না, সময় অনেক সংক্ষিপ্ত। আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাইয়া যাই। 6 মাসের বাচ্চা রাখিয়া যখন বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, মা কলিজার টুকরা মা চিন্তা করিয়া সিদ্ধান্ত নেন, এখন আমি কি করব? অন্য জায়গায় বিবাহ বসিয়া যাব নাকি সন্তানের জন্য আমি আমার সারাটা জীবন কাটাইয়া দিব? জনম দুঃখিনী মা মা চিন্তা করিয়া করিয়া মা সিদ্ধান্ত নিল, আমার স্বামী মারা গিয়েছে, আমি যদি আমার সন্তানকে এখন রাখিয়া অন্য জায়গায় আমি বিবাহ বসিয়া যাই, আমি হয়তো সুখে থাকতে পারবো, আমি হয়তো শান্তিতে থাকতে পারবো, কিন্তু আবার কলিজার টুকরা সন্তানের কি উপায় হবে?
আমার বাচ্চার কি উপায় হবে। মা চিন্তা করে রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগাইয়া, মা চিন্তা করে আর বালিশ ভিজায়, মা চিন্তা করিয়া করিয়া মা সিদ্ধান্ত নিল, আমি আমার সন্তানকে অন্য জায়গায় বিবাহ, আমি আমার সন্তানের জন্য অন্য জায়গায় বিবাহ বসব না। আমি আমার সন্তানকে বড় একজন প্রফেসর বানাবো, বড় একজন ডাক্তার বানাবো, বড় একজন ইঞ্জিনিয়ার বানাবো। আমার এই সন্তানের জন্য আমি যদি এখন অন্য জায়গায় সন্তানকে রাখিয়া বিবাহ বসিয়া যায়, আমার সন্তান আরো এতিম হয়ে যাইবে। আল্লাহু আকবার। ও ভাই, মা চিন্তা করিল মা অন্য জায়গায় বিবাহ বসবে না, সন্তানের জন্য মা সারাটা জীবন কাটাইয়া দিবে। মা সন্তানকে কুলে নিয়া কাজের উদ্দেশ্যে রওনা হয়, মা সন্তানকে কুলে নিয়া কাজের উদ্দেশ্যে রওনা হয়। মা যখন কাজের উদ্দেশ্যে যায়, মা কাজ পাই না, মানুষের বাড়ির দ্বারে দ্বারে মা ফিরে, মা কিন্তু কাজ পাই না। এমন করতে করতে একদিন মা একটা কাজের সন্ধান পাইল। মা যখন কাজের সন্ধান পাইল, কাজের সন্ধান পাইয়া সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া, সন্তানকে কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া মা কাজের উদ্দেশ্য রওনা হয়। এবাজান মা যখন কাজের উদ্দেশ্যে রওনা হয়, সন্তানকে বুকের মধ্যে মা সুন্দরভাবে রাখিয়া কাজে যায়। সন্তান যখন চিৎকার দিয়ে ওঠে, মা সন্তানকে দুধ পান করায়। আবার সন্তান যখন সুন্দরভাবে ঘুমিয়ে যায়, মা আবার কাজে লাগিয়া যায়। এরে বাজার দেখো, মা সন্তানের জন্য মা তার যৌবনকে শেষ করে দিবে, মা তার সকল চাহিদাকে শেষ করে দিবে, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করবে। মা চিন্তা করিয়া সন্তানকে লালন পালন করতে থাকে, সন্তানও বড় হইতে থাকে, সন্তান বড় হইতে থাকে, মাও কাজ করতে থাকে। কাজ করতে করতে এক সময় সন্তান যখন বড় হয়ে যায়, তার যখন বুঝ আসে, তার যখন 6 বছর বা 7 বছর হয়ে যায়, তার নাম ছিল আব্দুল খালেক। মা আব্দুল খালেককে ডাক দিয়ে বলে, বাজান, ও বাজান, তোমাকে আমি এখন কাজের মধ্যে যদি লাগিয়ে দেই, তাহলে আমি মা হয়তো সুখে থাকতে পারবো, কিন্তু বাজান তোমাকে আমি কাজে লাগাবো না, তোমাকে আমি নিয়োগ করেছি বড় একজন প্রফেসর বানাবো, সমাজের মধ্যে তোমার চেহারাকে আমি উজ্জ্বল করে দিব। ও বাজান, তোমাকে আমি কাজে লাগাবো না। মায়ের যেমন কথা, মায়ের তেমন চিন্তা। মা চিন্তা করিয়া করিয়া সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করায়া দে। আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, মায়েরা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। মা যখন সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দেয়, সন্তান স্কুলের মধ্যে পড়তে থাকে। সন্তানের মেধা ছিল অনেক ভালো, সন্তানের মেধা ছিল অনেক প্রখর। সন্তান প্রত্যেক ক্লাসের মধ্যে 1 নম্বর হইতো। আর জন্ম দুঃখিনী মা, বাদনহীন মা,
মা আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া, আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া আল্লাহকে ডেক দিয়ে বলে, ও আরহামার রাহিমিন, ও আকরামাল আকরামিন, ও আমার আল্লাহ, স্বামীকে হারাইছি, সকল কিছু ত্যাগ করেছি সন্তানের জন্য, সন্তানকে এখন স্কুলের মধ্যে ভর্তি করাইলাম, ও মালিক তুমি আমার সন্তানকে বড় একজন স্কুলের প্রফেসর বানাইয়া দিও। একদিক দিয়ে মা কাজ করে, অন্য দিক দিয়ে সন্তান পড়ালেখা করে, মা কাজ কইরা সন্তানকে আবার খাবার খাওয়ায়। মা সন্তানের জন্য কেমন খাবার খাওয়াইছে জানেন? সন্তানকে এমন কোনোদিন বাদ যায় নাই, মা সন্তানকে দুধ খাওয়ান নাই, মা সন্তানকে ডিম খাওয়ান নাই। কেন রে ভাই, কেন? সন্তান পড়ালেখা করতেছে, কলিজার টুকরা মা, সন্তান পড়ালেখা করলে মা চাই সন্তানকে ভালো মন্দ খাওয়ার জন্য। মা চাই আমার সন্তান যদি ভালো মন্দ খায়, আমার সন্তানের মেধা অনেক ভালো হবে, আমার সন্তানের মেধা অনেক প্রখর হবে। হে মুসলমান ভাই, মা চিন্তা করিয়া মা যখন সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করাইয়া দেয়, সন্তান স্কুলের মধ্যে পড়তে থাকে, তার রেজাল্ট ছিল অনেক ভালো। এক সময় তার যখন মেট্রিক পরীক্ষার সময় এসে যায়, সন্তান যখন মেট্রিক পরীক্ষার সময় আসে, যখন সে স্কুলের মধ্যে থাকে, স্যার তাকে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল খালেক, বাবারে তোমার মেট্রিক পরীক্ষা দিতে হবে, তোমার তো মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেছে। ওরে আব্দুল খালেক, তুমি এখন পর্যন্ত পরীক্ষার ফি জমা দেও নাই। ওরে বাজান, সময় তো চলে যাইতেছে। আব্দুল খালেক মায়ের এই কথা শুনে, আব্দুল খালেক স্যারের এই কথা শুনিয়া আব্দুল খালেকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আব্দুল খালেক স্যারকে ডাক দিয়ে বলে, ওগো স্যার গো স্যার, আমার মার তো নুন আনতে পান্তা ফুরায়, আমার মা তো স্যার আমার বই খাতা কলম কিনে দিতেই আমার মার কষ্ট হয়ে গো স্যার। ও স্যার, আমি মাকে কেমনে গিয়ে এত টাকার কথা বলবো? পরীক্ষার ফি এত বেশি স্যার, আমি আমার মাকে বলতে পারবো না। আব্দুল খালেক এই কথা বলিয়া রুম থেকে দৌড়াইয়া চলিয়া যায়। ওরে বাজার, দিলের কানটা দিয়ে শুনবেন, মা যতদিন দুনিয়া আছে আপনার দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না, আর মা যদি না থাকে আপনার মতো দুর্ভাগা দুনিয়ায় আর কেউ নাই। আরে বাজান, আব্দুল খালেক দৌড়াইয়া ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্লাসরুম থেকে বের হইয়া আব্দুল খালেক ঘরের এক রুমে গিয়া কান্নাকাটি করতেছে। আব্দুল খালেকের মা যখন কাছ থেকে ফিরে আসলো, আয়সা দেখে আব্দুল খালেকের চেহারা লাল হয়ে আছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আব্দুল খালেকের মা আব্দুল খালেকের ডাক দিয়ে বলে, ও বাজান রে, ও বাজান, তোমার কি হয়েছে বাজান, আমাকে বলো। বাজান, তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে রে বাজান, তোমার চেহারা লাল হয়ে আছে। আব্দুল খালেক বলতে চাই না, আব্দুল খালেক চায় মাকে না বলানোর জন্য। অবশেষে আব্দুল খালেক মায়ের জোড়া জোরে পিড়াপিড়ি, তুমি আব্দুল খালেক বলে, মা গো, স্যার বলেছে পরীক্ষার ফি দেওয়ার জন্য, এত টাকা মা আমি কোথায় পাইব? আমি মা তোমাকে কেমনে বলি? ও মা, আমি তোমাকে কেমনে বলবো? এই টাকা তুমি কোথায় থেকে দিবা? ছোটবেলা বাবা হারাইছি, তুমি আমাকে এত বড় করেছো, না পরীক্ষা দিব না, থাক, আমার টাকার প্রয়োজন নাই। আব্দুল খালেক যখন নাকে এই কথা বলল, মা দূর দিয়ে অন্য আরেকটা রুমে গেল। আরেকটা রুমে গিয়া আব্দুল খালেকের সামনে আইসা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়া বলে, বাজান রে, তোমার কি হয়েছে আমাকে বলছো? ও বাজান, একটা কথা তুমি মনে রাখবা। আরে বাজান, তুমি দুনিয়ার সকল
বড় বড় ক্যামেরা ফাঁকি দিতে পারো, তুমি স্যাটেলাইট ফাঁকি দিতে পারো, কিন্তু আমার মায়ের দুইটা চোখ কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না। সন্তান যদি বাহিরে বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে কিন্তু মা। দিন চলে যায়, মাস চলে যায়, তবু পথে চেয়ে থাকি তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, তবু পথে চেয়ে থাকি তোমার আশায়। মায়া বেদনা দিয়ে বড় করেছ, ব্যথা বেদনা তুমি মুছে দিয়েছ, তোমার তুলনা মা কেউ হবে না। মা ঘুরে ফিরি যবে গভীর রাতে, বসে থাকতো মা প্রতিভাতে। ঘুরে ফিরি যবে গভীর রাতে, বসে থাকতো মা প্রতিভাতে। ঘুমনে মায়ের দুটি চোখে, ঘুমনে মায়ের দুটি চোখে, ফিরবে কবে বাঁচা, তোমার তুলনা মা কেউ হবে না। আব্দুল খালেকের মা আব্দুল খালেকরে যখন আব্দুল খালেকের মা আব্দুল খালেকের সামনে একটা ব্যাঙ নিয়ে হাজির হইল। ওরে বাজান, আব্দুল খালেকের মা আব্দুল খালেকের সামনে যখন ব্যাঙটা নিয়ে হাজির হইল, আব্দুল খালেক ডাক দিয়ে বলে, মা এই ব্যাঙ কোথায় থেকে আনলাম? মা ডাক দিয়ে বলে, সন্তান এই ব্যাঙ আমি তোমার জন্য বাবা ব্যাংকের মধ্যে আমি টাকা জমাইছি। সন্তান আব্দুল খালেক মাকে ডাক দিয়ে বলে, মা গো এই ব্যাঙ কোথায় থেকে আনলা? মা ডাক দিয়ে বলে, সন্তান এই ব্যাঙটা তুমি ভাঙ্গো। মা বলে, সন্তান ব্যাঙটা তুমি ব্যাঙ্গি দেখো, তার মধ্যে কত টাকা আছে, তোমার কত টাকা প্রয়োজন। আব্দুল খালেক ব্যাঙটা যখন ভাঙলেন, আব্দুল খালেক ব্যাংকের ভিতরে দেখে তার পরীক্ষার ফি থেকে অনেক বেশি টাকা ছিল। আব্দুল খালেক মাকে ডাক দিয়ে বলে, মা গো, ও মা এত টাকা তুমি কেমনে জমাইছো? আব্দুল খালেক যখন মাকে ডাক দিয়ে বলে, ও মা এত টাকা তুমি কেমনে জমাইছো, এত টাকা তুমি কেমনে জমাইলা গো মা? আব্দুল খালেকের মা সূত্রে বলে, বাবা সুন্দিনী রে কেমনে এই টাকা জমাইছি? ও বাবা শুনবিনি এত টাকা কেমনে জমাইছি? বাবা রে, তুই যখন ছোট ছিলি, তুই বাবা স্কুলে পড়তি, ও বাবা তোর মাত্র বেনির জন্য বাবা আমি একটা ডিম তোকে খাওয়াইতাম, আর একটা ডিম মা আমার সামনে রাখতাম। বাজান রে, আমি যদি ডিমটা আমার সামনে না রাখি তুই খাইতে চাইতি না। আরে বাজান, আমি মা তোর জন্য এক গ্লাস দুধ রাখতাম, আমি মার সামনে এক গ্লাস দুধ রাখতাম রে বাজান। আমি মার সামনে না রাখলে তুই খাইতে চাইতি না। বাজান রে, আমি মায়ের দুধটা আমি খাই না, আমি মায়ের বাগের ডিমটা আমি খাই না। বাজান, আমার মায়ের দুধের আর ডিমের টাকা জমাইয়া এই ব্যাংকের মধ্যে তোর জন্য টাকা গোলা জমা করছি। আব্দুল খালেক মাকে হাঞ্জা দিয়ে দুইরা বলে, মা গো, ও মা এই টাকা আমার লাগবে না। ওগো মা, এই টাকা আমার লাগবে না মা,
এই টাকা দিয়ে তুমি ভালো কিছু করো মা, জীবনে দেখি না ভালো একটা জামা কাপড় পরতে গো মা, জীবনে দেখি নাই ভালো মন্দ কিছু খাইতে, নিজে ভালো মন্দ না খাইয়া মা তুমি সন্তানের জন্য রাখো। ও মা তুমি নিজে না খাইয়া সন্তানের জন্য রাখো। মা গো দুনিয়াতে যারা তোমাদেরকে চিনে না তারা হইল দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বোকা। হে মা এই টাকা আমার লাগবে না, এই টাকা আমার লাগবে না, পরীক্ষা দেব না। আব্দুল খালেকের মা মুস্কি হাসি দিয়া আব্দুল খালেককে বলে বাবা দৌড়াইয়া যাও, তাড়াতাড়ি পরীক্ষার ফ্রি বইরা দিয়ে আসো। আব্দুল খালেক একটা দূর মাইরা চলে গেল স্কুলের মধ্যে। ওই দেখতে কলেজের টুকরা মা নামাজের মসলা বিছাইয়া আল্লাহর কাছে বলে ও পরওয়ারদিগার আলম ও আরহামার রাহিমিন ও আকরাবুল আকরাবিন, সন্তানের জন্য সকল কিছু ছাড়লাম, সন্তানের জন্য যৌবন ছাড়লাম, সন্তানের জন্য আমার নিজের সকল আত্মীয় স্বজন। ও মাবুদ সন্তানকে এখন মেট্রিক পরীক্ষা দেব, সন্তান গেছে পরীক্ষা ফি দেওয়ার জন্য। মাবুদ গো সন্তানকে তুমি পরীক্ষার মধ্যে সবার উপরে উত্তীর্ণ করিয়া দিও। ও মাবুদ মা যখন দোয়া করলেন একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আপনি যত বড় ডাক্তার হতে চান, যত বড় ইঞ্জিনিয়ার হতে চান, আপনি যত বড়ই ম্যাজিস্ট্রেট হতে চান, মায়ের দোয়া বিনে কিন্তু তা হতে পারবেন না। মা দোয়া করতেছে, আব্দুল খালেকের পরীক্ষার সময় হয়ে গেল, আব্দুল খালেক পরীক্ষা দিতেছে আর মা দোয়া করতেছে, মায়ের দোয়া কবুল হয়ে গেল। আব্দুল খালেক অনেক বড় একজন প্রফেসর হয়ে গেল। আল্লাহু আকবার, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আব্দুল খালেক বড় একজন প্রফেসর হইল। একদিন আব্দুল খালেকের স্যার আব্দুল খালেক ডাক দিয়ে বলে ও বাজান, বাজান রে তোমার জন্য আমি দুইটা সুসংবাদ নিয়ে আসছি। স্যার বলেন কি সুসংবাদ নিয়ে আসছেন? আব্দুল খালেক যখন বললেন, স্যার বলে আমি তোমার কাছে আমার স্কুলে এলাকায় একটা স্কুল করছি, ওই স্কুলের মধ্যে আমি তোমাকে প্রধান হেডমাস্টার হিসাবে নিয়োগ দিব। আব্দুল খালেক বলে আলহামদুলিল্লাহ। বলে স্যার দ্বিতীয় প্রস্তাবটা কি শুনতে পারি? আব্দুল খালেকের স্যার ডাক দিয়ে বলে আমার একটা সুন্দর কন্যা আছে, ওই কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিতে চাই। আব্দুল খালেক স্যারের কথা শুনিয়া আব্দুল খালেক স্যারকে ডাক দিয়ে বলে ওগো স্যার, প্রথম প্রস্তাবে আমি রাজি হইয়া গেলাম, কিন্তু দ্বিতীয় প্রস্তাবে আমি রাজি হইতে পারবো না। যে মা আমাকে এত কষ্ট করে বড় করেছে গো স্যার, ওই মাকে না জিজ্ঞেস কইরা আমি এই বিবাহ করতে পারবো না। আব্দুল খালেক এখনো ওই মেয়েকে দেখে নাই। আব্দুল খালেক দৌড়াইয়া বাড়িতে গেল, মায়ের জন্য মিষ্টি নিয়ে গেল, গিয়ে ডাক দিয়ে বলে মা গো, কলিজার টুকরা মা দরজা খুলে দিল। আব্দুল খালেক মাকে ডাক দিয়ে বলে ও মা, স্যার দুইটা প্রস্তাব দিয়েছে। মা গো স্যার বলেছে আমাকে স্যারের স্কুলের প্রধান হেডমাস্টার হিসেবে নিয়োগ দিবে। আব্দুল খালেকের মা শুকরিয়া যাপন করে বলে আলহামদুলিল্লাহ। আব্দুল খালেক বলে মাগো আর একটা প্রস্তাব দিয়েছে, স্যার বলেছে তার সুন্দর একটা রূপবতী গুণবতী কন্যা আছে মা, তাকে আমি এখনো দেখি নাই, স্যার বলেছে তাকে আমার কাছে বিবাহ দিবে। আব্দুল খালেকের মা ডাক দিয়ে বলে বাজানে রে, তোমার প্রথম প্রস্তাব আমি মেনে নিলাম, কিন্তু বাজান দ্বিতীয় প্রস্তাব আমি মেনে নিতে পারলাম না। ওই মেয়ে ভালো হবে না, ওই মেয়ে ভালো হবে না, সে নামাজি হবে না, সে মডার্ন যুগের মেয়ে, তুমি তাকে বিবাহ করে সুখে থাকতে পারবে না। আব্দুল খালেক যখন মেয়েকে দেখলো, আব্দুল খালেক মেয়েকে পছন্দ হয়ে গেল। আব্দুল খালেক মাকে বোঝানোর চেষ্টা করতেছে আর বলতেছে মা গো, ও মা ওই
আমলি বানাইয়া লমু, মা তুমি আমাকে অনুমতি দিয়ে দাও। আব্দুল খালেকের মা না পারতে বলে তোমার যা মনে চাই তুমি তা করো। আব্দুল খালেক মায়ের এই কথা শুনিয়া মায়ের কথা অমান্য করিয়ে ওই মেয়েকে ঘরের মধ্যে বিবাহ করল। ওই মেয়েকে বিবাহ করে ঘরের মধ্যে যখন আনলো রে বাজার, আব্দুল খালেক যখন মায়ের কথা না শুনিয়া ওই মেয়েকে ঘরের মধ্যে আনলো, ঘরের চৌকাঠে যখন পাড়া দিল, আব্দুল খালেকের মা বিছানার মধ্যে শুয়ে আছে বুড়া মহিলা। আব্দুল খালেকের মা নিচে নেমে গেল, নামিয়ে বলে সন্তান সে কে? আব্দুল খালেক ডাক দিয়ে বলে মা গো তাকেই তো আমি বিবাহ করে আনছি। ও মা সে তোমাকে সুন্দরভাবে সেবা যত্ন করবে। আব্দুল খালেকের মা আব্দুল খালেকরে বলে সমস্যা নাই সন্তান, ঠিক আছে। আব্দুল খালেক বিবিকে ডাক দিয়ে বলে এ বিবি, বিবি রে জানো না এই বুড়ে মহিলাটা কে? এই বুড়া মহিলাটা হলো আমার কলিজার টুকরা আম্মা জান। আব্দুল খালেক যখন বিবিকে এই কথা বলিল, তুমি আমার মাকে কখনো কষ্ট দিও না, আমার মায়ের সাথে খারাপ আচরণ কইরো না। আব্দুল খালেকের বউ ডাক দিয়ে বলে আমি তোমার মায়ের খেদমত করতে পারবো না। আব্দুল খালেকের মা দাঁড়া থেকে নিচের মধ্যে লুটাইয়া পড়ে। আব্দুল খালেকের মা বলে এত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করিয়া বড় করলাম, আজকে সন্তান আমার মনে কষ্ট দিল। সন্তানের বউ বলে আমাকে নাকি লালন পালন করতে পারবে না, সন্তানের বউ নাকি আমাকে লালন পালন করতে পারবে না। আব্দুল খালেকের মা চিৎকার দিয়ে কান্না করতেছে। আব্দুল খালেক মাকে বোঝায় বলে মা, ও মা আমি তোমার বৌমাকে বুঝে সুঝে তোমার অনুগত্য বানিয়ে দিব। আব্দুল খালেক যত দিন যাইতেছে সে তার বউয়ের কথা শুনতেছে। মা যে তার জন্য যৌবন শেষ করলো, মা যে তার জন্য সকল কিছু শেষ করিয়া দিল, ওই সকল কিছু আব্দুল খালেক বলিয়া সে তার বউয়ের কথা শুনিয়া একদিন তার বউ তাকে ডেকে দিয়ে বলে এগো স্বামী, ও স্বামী গো, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করে, তোমার মা আমার সাথে বিয়াদবি করে। স্বামী গো, তোমার মাকে যদি তুমি বিদায় না করো আমি স্বামী তোমার গর্ব করবো না। আব্দুল খালেক পূর্বের সকল কিছু ভুলিয়া হাতের মধ্যে একটা লাঠি নিয়া মায়ের রুমের মধ্যে দৌড়াইয়া চলিয়া গেল। রুমের মধ্যে গিয়া মায়ের দরজার মধ্যে যখন আওয়াজ দিল, হে আব্দুল খালেক মায়ের দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে মা গো, মা আব্দুল খালেকের কথা শুনিয়া মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। মা যখন দরজা খুলে দিল, আব্দুল খালেক হাতের মধ্যে লাঠি নিয়া মায়ের উপর লাঠি দ্বারা আঘাত করতে লাগলো। মা চিৎকার মেয়েরা আল্লাহর কাছে দোয়া করে, ও আমার মালিক এত কষ্ট করিয়া সন্তানকে বড় করলাম, আজকে সন্তান বউয়ের কথা শুনিয়া আমাকে মারে। ও মালিক, মা বদদুয়া দেই না, মা আল্লাহর কাছে বলে মালিক গো, তুমি আমার সন্তানকে একজন সন্তানের বাবা বানাইয়া দাও, আমার আর সন্তানের বউকে তুমি একজন মা বানাইয়া দাও। তখন বুঝবে একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে, তখন বুঝবে একজন মা তার সন্তানের জন্য কিভাবে সন্তানকে লালন পালন করে। আব্দুল খালেক বউর কথা শুনিয়া খালি মায়ের উপর অত্যাচার করে। এক সময় আব্দুল খালেক অফিস থেকে ফিরতে অনেক দেরি হইতেছে, এমন সময় দেখে ঘরের মধ্যে লাইট জ্বালানো। আব্দুল খালেক ঘরের মধ্যে প্রবেশ করে, রাত বেজে গেছে 2টা। আব্দুল খালেক বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে, ও বিবি এখনো তুমি কেন ঘুমাও নাই? বিবি ডাক দিয়ে বলে কেমনে ঘুমাবো, আমার কলিজার টুকরা সন্তান সে যখন ডান দিকে প্রস্রাব করে দিছে আমার মার কলিজায় গিয়ে লাগছে, তার ঠান্ডা লেগে যায়,
তাকে আমি বাম দিকে আইনা রাখছি। ও স্বামী, সে বাম দিকে প্রস্রাব করে দিয়েছে, আমি তাকে আবার বুকের মধ্যে জড়ায় নিছি, তার জন্য আমি লাইট নিভাইতে পারি না। স্বামী গো, যখন তুমি যদি মা হইতা বুঝতা মাকে জিনিস। আব্দুল খালেক যখন বিবির এই কথা শুনলো, আব্দুল খালেকের মাথার মধ্যে বাড়ি পড়লো। আব্দুল খালেক বুঝলো এতদিন আমি কি করলাম। যেই মা আমার জন্য সারাটা জীবন কাটাইয়া দিছে, যেই মা আমার জন্য যৌবনকে কাটাইয়া দিছে, বিবির কথা শুনিয়া ওই মায়ের সাথে খারাপ আচরণ করেছি। আজকে আমার বিবি বউ হইছে, সে মা হইছে, সে বলতেছে মা নাকি সন্তানের জন্য এমনভাবে কষ্ট করে। আব্দুল খালেক একটা দুর্মাইরা মায়ের রুমে চলিয়া যায়। মায়ের রুমে যাইয়া মাকে ডাক দে, মার ধরে ভয়ে দরজা খুলে না। মাকে যখন 3 বার ডাক দে, মার মন তো অনেক নরম। মা যখন দরজা খুলিয়া দে, আব্দুল খালেক গিয়ে মায়ের পায়ে দইরা জড়ে ধরে বলে, মা গো, এতদিন যা করেছি আমি সব অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আরে বাজান, আব্দুল খালেকের মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কারণে সে তার মায়ের কাছে ক্ষমা চাইতে পেরেছে, কিন্তু যাদের মা দুনিয়ায় নাই তারা কেমনে ক্ষমা চাইবে, তারা কেমনে ক্ষমা চাইবে? এই জন্য মায়ের জন্য বেশি বেশি দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য বেশি বেশি মায়ের জন্য এই দোয়াটা করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য, পিতামাতা উভয়ের জন্য দোয়া করবেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমি আজকে আপনাদেরকে বুঝাইতে চাইছি, মায়ের খেদমত করলে কিন্তু সম্মান কমে না, সম্মান কিন্তু আল্লাহ তাআলা বাড়াইয়া দেন, বাড়াইয়া দেন। একজন মাতার সন্তানের জন্য কত কষ্ট করে, আর বাবার কথা বললেই তো কলিজা ফাটিয়া যায়। একজন বাবা নিজের যৌবনকে শেষ করিয়া, একজন বাবা নিজের যৌবনকে শেষ করিয়া সন্তানের জন্য বাহিরের মধ্যে পাড়ি জমাইয়া দেয়। হে বাবা, সন্তান প্রতিষ্ঠা হওয়ার আগে বাবা বাহিরের মধ্যে তার যৌবনকে শেষ করিয়া দেয় শুধু সন্তানের জন্য, কিন্তু ওই সন্তানগুলো অনেক বড় নিমুখ খারাপ। বাবা যখন বাহির থেকে দেশের মধ্যে ফিরে আসে, সন্তান বাবার সকল অবদান ভুলিয়া যায়, সন্তান মা বাবার কথাও শুনে না। রে বাজান, আজকে তুমি শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ কিনে নিয়ে যাও, বড় বড় মুরগি কিনে নিয়ে যাও, দেশি মুরগি নিয়ে যাও, বড় বোয়াল মাছটা কিনে নিয়ে যাও, কিন্তু তোমার দুঃখিনী মা কি বৃদ্ধাশ্রমে তুমি রেখে দিয়ে আসো। সন্তান মনে রাখবা, মাকে তুমি যতই খেদমত করবা তোমার আখিরাতের ব্যাংকে তা জমা হবে। মনে রাখবা, মায়ের পায়ে নিচে কিন্তু তোমার বেহেস। শ্বশুর শাশুড়ির স্বার্থের ওপর যখন নাগাদ পড়বে তোমার উপর মামলা দিতে দ্বিধাবোধ করবে না, কিন্তু কলিজার টুকরা মাকে কষ্ট দিলেও কিন্তু মা বদদুয়া দেয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মজলিসের মধ্যে বসে আছেন, এমন সময় একজন সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, হে রাসূলুল্লাহ, মায়ের সম্মান বেশি নাকি বাবার সম্মান বেশি? আল্লাহর হাবিব বললেন মায়ের সম্মান বেশি। আবার জিজ্ঞেস করলেন, বললেন মায়ের সম্মান বেশি। আবার জিজ্ঞেস করলেন, বললেন মায়ের সম্মান বেশি। মায়ের সম্মান বলা হয়েছে একাধিকবার, আর বাবার সম্মান বলা হয়েছে একবার। এই জন্য বেশি বেশি মায়ের খেদমত করা, এই জন্য বেশি বেশি মায়ের জন্য সব কিছু করা। মা সন্তানের কাছে কি চায়? মা তো সুন্দরভাবে মা চলতে পারে। মা যখন বৃদ্ধ হয়ে যায় তখনই মা সন্তানের কাছে চায়, তোমাকে যেমন ভাবে মা লালন পালন করেছে, মা বৃদ্ধ হয়ে গেলে, বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকেও সেভাবে লালন পালন করবে। মাকে ফালাইয়া দিও না। মনে রাখবা, মায়ের পায়ের নিচেই কিন্তু তোমার বেহে। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না।
এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে বাসিয়া, পিতা আনন্দে মাতিয়া, সাগরে বাসাইয়া কই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া কই যে চইলা গেল ফিরাইল না। মায়ে দরিয়া জটরে কত কষ্ট করে, দরিয়া জটরে মায়ে দরিয়া জটরে কত কষ্ট করে, এমন দরদি ববে কেউ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের হইল না। হরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের হইল না। মায়ায় ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকাল মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দায়, অকাল মা প্রাণ হারায়। এমন দরদি ববে কেউ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা।